আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আজকের পর্বে আমরা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রাথমিক পর্যায়ে কাফির মুশরিকরা যে বিভিন্নমুখী শত্রুতা শুরু করেছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনি যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন তাহলে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি পুরনো দর্শক শ্রোতা হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেলের ভিডিওগুলোতে লাইক দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্নমুখী শত্রুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পর থেকে তার সম্মান মর্যাদা প্রশ্নবিদ্ধ করতে থাকল এবং তাদের কাছে বিষয়টা খুব কঠিন হয়ে গেল যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতার হাতকে প্রশস্ত করে দিল। ফলে তারা ঠাট্টা বিদ্রূপ, উপহাস, সংশয় সন্দেহ, বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি যাবতীয় প্রকার দুর্ব্যবহার শুরু করে দিল। প্রকৃতপক্ষে প্রথম থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু লাহাবের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত কঠোর ও কঠিন। সে ছিল বনু হাশিমের অন্যতম নেতা। সে অন্যান্যদের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেশি ভীত ছিল। সেও তার স্ত্রী ছিল ইসলামের গোড়ার দিকের শত্রু। এমনকি অন্যান্য কুরাইশগণ যখন ঘূর্ণাক্ষরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার চিন্তা ভাবনা করেনি, তখনও আবু লাহাবের আচরণ ছিল অত্যন্ত মারমুখী। বনু হাশিমের বৈঠকে এবং সাফা পর্বতের নিকট তিনি যা কিছু করেছিলেন তা ইতিপূর্বে উল্লেখিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় এটা উল্লেখিত হয়েছে যে সাফা পর্বতের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য তিনি এক খণ্ড পাথর হাতে উঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু লাহাব যে কত পৈশাচিকতা ও নিষ্ঠুরতা অবলম্বন করেছিলেন তার আরও বিভিন্ন প্রমাণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার ছেলে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের মধ্যকার বিবাহ সম্পর্কচ্ছেদ। নবুয়ত প্রাপ্তির পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু মেয়ের সঙ্গে আবু লাহাব তার দু ছেলের বিবাহ দিয়েছিলেন। কিন্তু নবুয়ত প্রাপ্তির পর অত্যন্ত নিষ্ঠুরতা ও নির্যাতনের মাধ্যমে তিনি তার দু ছেলেরই বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেন। তার পাশবিকতার আরও একটি ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র আবদুল্লাহ যখন মারা যান তখন তিনি অর্থাৎ আবু লাহাব উল্লাসে ফেটে পড়েন। টগবগিয়ে দৌড়াতে তার বন্ধু বান্ধবদের নিকট এ দুঃসংবাদকে শুভ সংবাদ রূপে পরিবেশন করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লেজ কাটা বা পুত্রহীন হয়েছে। অধিকন্তু ইতপূর্বে আলোচনা প্রসঙ্গে উল্লেখিত হয়েছে যে হজের মৌসুমে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার উদ্দেশ্যে বাজার ও গণজমায়েতে তার পিছনে লেগে থাকতেন এবং জনতার মাঝে অপপ্রচার চালাতেন। তারিক বিন আবদুল্লাহ মুহারিবির বর্ণনায় জানা যায় যে এ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে ক্ষান্ত হননি, বরং কোনো কোনো সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে প্রস্তর নিক্ষেপ করতেন, যার ফলে তার পায়ের গোড়ালি পর্যন্ত রক্তাক্ত হয়ে যেত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যার আসল নাম ছিল আরওয়া, ছিলেন হারব বিন উমাইয়ার কন্যা আবু সুফিয়ানের বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার ও জুলুম ও নির্যাতনে তিনি ছিলেন স্বামীর যোগ্য অংশীদারিণী। তিনি ছিলেন অত্যন্ত বিদ্বেষ পরায়ণা ও প্রতিহিংসা পরায়ণা মহিলা। এ সকল দুষ্কর্মে তিনি স্বামী থেকে পশ্চাৎপদ ছিলেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে এবং দরজায় কাঁটা ছড়িয়ে কিংবা পুঁতে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ দেয়া, কটূক্তি করা
মিথ্যা অপবাদ দেয়া ইত্যাদি নানাবিধ জঘন্য কাজকর্মে তিনি লিপ্ত থাকতেন। তাছাড়া মুসলিমদের বিরুদ্ধে নানাবিধ ফিতনা ফাসাদের আগুন জ্বালিয়ে দেয়া এবং উস্কানি দিয়ে ভয়াবহ যুদ্ধের বিভীষিকা সৃষ্টি করা তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। এজন্যই আল কোরআনে তাকে হাম্মালাতাল হাতব, খড়ির বোঝা বহনকারী বলে আখ্যায়িত করা হয়েছে। যখন তিনি অবগত হলেন তার এবং তার স্বামীর ব্যাপারে নিন্দাসূচক আয়াত অবতীর্ণ হয়েছে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদুল হারামে কাবা গৃহের পাশে অবস্থান করছিলেন। আবু বকর সিদ্দিকও তখন তার সঙ্গে বসা ছিলেন। আবু লাহাব পত্নী যখন এক মুষ্টি পাথর নিয়ে বাইতুল হারামে বা পবিত্র গৃহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখভাগে এসে দণ্ডায়মান হলেন, তখন আল্লাহ তাআলা এই মহিলার দৃষ্টিশক্তি বন্ধ করে দেওয়ার কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি দেখতে পাচ্ছিলেন। তার সামনে গিয়ে তিনি প্রশ্ন করলেন, আবু বকর, তোমার সাথী কোথায়? আমি জানতে পারলাম যে সে নাকি আমাদের কুৎসা রটনা করে বেড়াচ্ছে। আল্লাহ করে আমি যদি এখন তাকে পেতাম, তার মুখের উপর এ পাথর ছুঁড়ে মারতাম। নাউযুবিল্লাহ। দেখো, আল্লাহর শপথ, আমি একজন মহিলা কবি। তারপর সে এ কবিতা আবৃত্তি করে শোনালো। আমরা মন্দের অবজ্ঞা করেছি, তার নির্দেশ অমান্য করেছি এবং তার দিনকে বা ধর্মমতকে ঘৃণা ও নিচু মনে করে ছেড়ে দিয়েছি। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, তিনি কি আপনাকে দেখেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা রাআতনি লাকাদ আখাযাল্লাহু বিবাসরিহা আন্নি। না, তিনি আমাকে দেখতে পাননি। আল্লাহ তার দর্শন শক্তি আমার থেকে রহিত করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাজ্জারও এ ঘটনা বর্ণনা করেছেন এবং এর সঙ্গে আরও কিছু কথা সংযোজন করেছেন। তিনি বলেছেন, আবু লাহাব পত্নী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে উপস্থিত হয়ে বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার বদনাম করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এ ঘরের প্রভুর শপথ, তিনি কোনো কবিতা রচনাকারী কিংবা আবৃত্তি করেন না, আর না সেসব তিনি মুখেই আনেন। তিনি বললেন, তুমি সত্যই বলেছ। এসব সত্ত্বেও আবুল আহাব সেই সব লোমহর্ষক ঘটনাবলী ঘটিয়ে চলছিলেন, যদিও তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও প্রতিবেশী। উভয়ের ঘর ছিল পাশাপাশি এবং লাগালাগি। এভাবেই তার অন্যান্য প্রতিবেশীগণও তার উপর নির্যাতন চালাতেন। ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, যে সকল লোকজনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে জ্বালা যন্ত্রণা দিতেন, তাদের নেতৃত্ব দিতেন আবুল আহাব। হাকাম বিন আবিল আস বিন উমাইয়া, উকবা বিন আবি মুআইদ, আদি বিন হামরা সাকাফি, ইবনুল আসদা হুজালি, এরা সকলেই ছিলেন তার প্রতিবেশী। এদের মধ্যে হাকাম বিন আবিল আস ব্যতীত কেউই ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাতে জুলুম নির্যাতনের ধারা ছিল এরূপ, তিনি যখন সালাতে রত হতেন তখন ছাগলের নাড়িভুড়ি ও মলমূত্র এমনভাবে লক্ষ্য করে নিক্ষেপ করা হতো যে তাগিয়ে পড়ত তার উপর। উনুনের উপর হাঁড়ি পাতিল চাপিয়ে রান্নাবান্না করার সময় এমনভাবে আবর্জনাদি নিক্ষেপ করা হতো যে তাগিয়ে পড়ত হাঁড়ি পাতিলের উপর। তাদের থেকে নিষ্কৃতি লাভের মাধ্যমে তিনি নিবিষ্ট চিত্তে সালাত আদায়ের উদ্দেশ্যে একটি পৃথক মাটির ঘর তৈরি করে নিয়েছিলেন। যখন তার উপর এ সকল আবর্জনা নিক্ষেপ করা হতো তখন সেগুলো নিয়ে বেরিয়ে দরজায় খাড়া হতেন এবং তাদের ডাক দিয়ে বলতেন, ইয়া বানি আব্দি মানাফ আইয়ে জাওয়ারি হাজা, ওহে আব্দে মানাফ, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর এ কেমন আচরণ। তারপর আবর্জনা স্তূপে নিক্ষেপ করে আসতেন। উকবা বিন আবি মুআইদ আরও দুষ্ট প্রকৃতির এবং প্রতিহিংসা পরায়ণ ছিলেন। সহিহুল বুখারীতে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন। এমত অবস্থায় আবু জাহল এবং তার বন্ধুবর্গ সেখানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে কোনো এক ব্যক্তি অন্যদের লক্ষ্য করে বললেন, কে এমন আছে যে অমুকের বাড়ি থেকে উটের ভুঁড়ি আনবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতরত অবস্থায় সিজদায় যাবে তখন তার পিঠের উপর ভুঁড়িটি চাপিয়ে দেবে। ওই সময় আরববাসীগণের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি উকবা বিন আবি মুআইদ উঠল এবং কথিত ভুঁড়িটি নিয়ে এসে অপেক্ষা করতে থাকল।
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, তখন সেই দুরাচার নরধম ভুঁড়িটি নিয়ে গিয়ে তার পিঠের উপর চাপিয়ে দিল। আমি সব কিছুই দেখছিলাম, কিন্তু কোনো কিছু করার ক্ষমতা আমার ছিল না। হাই, যদি আমার মধ্যে তাকে বাঁচানোর কোনো ক্ষমতা থাকত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, এরপর তারা দানবীয় আনন্দ ও উত্তেজনায় পরস্পরের গায়ে ঢলাঢলি পাড়াপাড়ি করে মাতামাতি শুরু করে দিল। মনে হলো ওদের জন্য এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না। হায় আফসোস, যদি তারা একটু বুঝত যে কি সর্বনাশের পথ তারা বেছে নিয়েছে। একদিকে অর্বাচীনের দল যখন দানবীয় আনন্দ ও নারকীয় কার্যকলাপে লিপ্ত ছিল, তখন দুনিয়ার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় বেহেশতি আবেহায়াত পানে বিভোর ছিলেন। কি অদ্ভুত বৈপরীত্য! নবীতনায়া ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এ দুঃসংবাদ প্রাপ্ত হয়ে দ্রুত সেখানে আগমন করেন এবং ভুঁড়ি সরিয়ে পিতাকে তার নিজ থেকে উদ্ধার করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শির উত্তোলন করে 3 বার বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, হে আল্লাহ, এ কুরাইশদেরকে পাকড়াও করো। যখন তিনি আল্লাহর নিকট এ আরজ পেশ করলেন, তখন তাদের মধ্যে কিছুটা অসুবিধা বোধের সৃষ্টি হল এবং তারা বিচলিত হয়ে পড়ল, কারণ তাদের এ বিশ্বাসও ছিল যে এ শহরের মধ্যে প্রার্থনা কবুল হয়ে থাকে। তারপর তিনি নাম ধরে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ও আর্জি পেশ করলেন। আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহলিন ও আলাইকা বি উতবা তাবনি রাবিয়া ও সাইবা তাবনি রাবিয়া ও ওয়ালিদ ইবনি উতবা ও উমাইয়া তাবনি খালফ ও উকবা তাবনি আবি মুআইদ। হে আল্লাহ, আবু জাহলকে, উতবা বিন রাবিয়াকে, সাইবা বিন রাবিয়াকে, ওয়ালিদ বিন উতবাকে, উমাইয়া বিন খালফ এবং উকবা বিন মুআইদকে পাকড়াও করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম জনের নাম বলেছিলেন, কিন্তু বর্ণনাকারীর তা স্মরণ নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে রয়েছে আমার জীবন। এ অবস্থার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নামে আরজি পেশ করেছিলেন, বদর যুদ্ধে নিহত হয়ে কুয়োর মধ্যে পতিত অবস্থায় আমি তাদের সকলকেই দেখেছি। উমাইয়া বিন খালফের এরকম এক স্বভাব হয়ে গিয়েছিল যে যখনই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, তখনই তাকে ভর্ৎসনা করত এবং অভিশাপ দিত। এ প্রেক্ষিতে এ আয়াতে কারিমা অবতীর্ণ হয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রত্যেক অভিশাপকারী, ভর্ৎসনাকারী এবং অন্যায়কারীর জন্যই রয়েছে ধ্বংস। সূরা আল হুমাযা আয়াত নম্বর 1। ইবনে হিশাম বলেন যে হুমাযা ওই ব্যক্তি যে প্রকাশ্যে অশ্লীল বা অশালীন কথাবার্তা বলে এবং চক্ষু বাঁকা তেড়া করে ইশারা ইঙ্গিত করে, এবং লুমাজা ওই ব্যক্তি যে অগোচরে লোকের নিন্দা ও বদনাম করে এবং তাদের কষ্ট দেয়। উমাইয়ার ভাই উবাই ইবনে খালফ উকবা বিন আবি মুআইতের অন্তরঙ্গ বন্ধু ছিল। এক দফা উকবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে কিছু শুনল। উবাই এ কথা জানতে পেরে তাকে খুব ধমক দিল, তার নিন্দা করল, তার নিকট অত্যন্ত কঠোরতার সঙ্গে কৈফিয়ত তলব করল এবং বলল যে তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে এসো। নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত উকবা তাই করল। উকবা বিন খালফ নিজেই একবার মরা পচা হাড় নিয়ে তা চূর্ণ করে এবং জোরে ফু দিয়ে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনকারী দলের মধ্যে যারা ছিল তাদের অন্যতম হচ্ছে আখনাস বিন শরীফ সাকাফি। আল কোরআনে তার 9টি বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে। তার মধ্যে তার মন মানসিকতা ও কাজকর্ম সম্পর্কে অবগত হওয়া যায়। সূরা আল কলামের 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি তার অনুসরণ করো না যে বেশি বেশি কসম খায় আর যে বারবার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে লাঞ্ছিত, যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে গিয়ে লাগিয়ে ফেরে, যে ভালো কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত। আবু জাহল কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কোরআন শ্রবণ করত, কিন্তু তার সে শ্রবণ ছিল নেহায়েত একটি মামুলি ব্যাপার। তার এই শ্রবণের মূলে আন্তরিক বিশ্বাস, আদব কিংবা আনুগত্যের কোনো প্রশ্নই ছিল না। সেটাকে কিছুটা যেন তার উদ্ভট খেয়াল বলা যেতে পারে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অশ্লীল কিংবা কর্কশ কথাবার্তার মাধ্যমে কষ্ট দিত এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করত। অধিকন্তু অন্যায় অত্যাচারের ক্ষেত্রে সফল হওয়াটাকে গর্বের ব্যাপার মনে করে গর্ব করতে করতে পথ চলত। মনে হতো সে যেন মহা গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পাদন করেছে। কুরআন মাজিদের এই আয়াত তার সম্পর্কে অবতীর্ণ হয়েছে, ফালা সদ্দাকা ওয়ালা সল্লা। কিন্তু না, সে বিশ্বাসও করেনি, সলাতও আদায় করেনি। সূরা আল কিয়ামা আয়াত 31। সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিকে যখন থেকে সালাত পড়তে দেখল, তখন সে সালাত হতে নিবৃত্ত করার চেষ্টা চালাতে থাকে। এক দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের নিকট সালাত আদায় করছিলেন। এমন সময় সে সেখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখেই সে বলল, মুহাম্মদ, আমি কি তোমাকে সালাত পড়া থেকে বিরত থাকতে বলিনি? সঙ্গে সঙ্গে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকও দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ধমকের সুরে তার এই কথা কঠোর প্রতিবাদ করলেন। প্রত্যুত্তরে সে বলল, হে মুহাম্মদ, আমাকে কেন ধমকাচ্ছ? আল্লাহর শপথ, দেখো ওই উপত্যকায় অর্থাৎ মক্কায় আমার বৈঠক সবচেয়ে বড়। তার উক্তির প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন। সূরা আলাকের 17 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাল ইয়াদউ না দিয়া, কাজেই সে তার সভাসদদের ডাকুক। এক বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামার বুকের অংশ ধরে জোরে হ্যাঁচকে এক টান দিলেন এবং এই আয়াতে কারিমা পাঠ করলেন, আওলা আলাকা ফা আওলা সুম্মা আওলা আলাকা ফা আওলা। দুর্ভাগ্য তোমার জন্য, দুর্ভোগ, তারপর তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ। সূরা আল কিয়ামা আয়াত 34 থেকে 35। এ পরিপ্রেক্ষিতে আল্লাহর সেই শত্রু বলতে লাগল, হে মুহাম্মদ, তুমি আমাকে ধমকাচ্ছ? আল্লাহর শপথ, তুমিও তোমার প্রতিপালক আমার কিছুই করতে পারবে না। আমি মক্কার পর্বতের মধ্যে বিচরণকারীদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তার এ অসার এবং উৎকট অহমিকা প্রকাশের পরও আবু জাহল সেসব থেকে নিবৃত্ত হল না, বরং তার অনাচার ও অন্যায় আচরণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলল। যেমনটি সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে এক দফা আবু জাহল কুরাইশ প্রধানদের লক্ষ্য করে বললেন, আপনাদের সম্মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বীয় মুখমণ্ডলকে ধুলায় লাগিয়ে রাখে? প্রত্যুত্তরে বলা হলো, হাঁ। এরপর সে আস্ফালন করে বলল, লাত ও উজ্জার কসম, যদি আমি তাকে পুনরায় সে অবস্থায় অর্থাৎ সলাতরত দেখি, তাহলে গ্রীবা পদতলে পিষ্ট করে ফেলব এবং মুখমণ্ডল মাটির সঙ্গে আচ্ছা করে ঘর্ষণ দিয়ে মজা দেখিয়ে দেব। কিছুদিন পর ঘটনাক্রমে একদিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত পড়তে দেখে ফেলে এবং কুরাইশ প্রধানদের নিকট স্বঘোষিত সংকল্প কার্যকর করার উদ্দেশ্যে অগ্রসর হতে থাকে। কিন্তু আকস্মিকভাবে পরিলক্ষিত হল যে অগ্রসর হওয়ার পরিবর্তে সে পশ্চাৎপসরণ শুরু করেছে এবং আত্মরক্ষার জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে দুহাত নড়াচড়া করে কি যেন এড়ানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপস্থিত লোকজন জিজ্ঞাসা করল, ও হে আবুল হাকাম, তোমার কি এমন হলো যে তুমি অমন ধারা ব্যস্ততায় লিপ্ত হয়ে পড়লে? সে উত্তর করল, আমার এবং তার মধ্যে আগুনের এক গর্ত রয়েছে, ভয়াবহ বিভীষিকাময় ও ভীতপ্রদ শিকল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে যদি আমার নিকট যেত তবে ফেরেশতাগণ তার এক একটা অঙ্গ উঠিয়ে নিয়ে যেতেন। উপর্যুক্ত বর্ণনাগুলো হচ্ছে মুশরিকগণ যারা ধারণা করত তারা আল্লাহর বান্দা ও তার হারামের অধিবাসী, মুসলমান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে অবর্ণনীয় অন্যায়, অত্যাচার ও উৎপীড়ন চালিয়ে আসছিল তার সংক্ষিপ্ত চিত্র। এরকম ভয়াবহ সংকটময় অবস্থায় এমন যথোচিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি ছিল, যার মাধ্যমে মুসলমানগণ মুশরিকদের এমন বর্বরচিত অত্যাচার হতে রেহাই পেতে পারে। অতএব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হিকমতপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন, যাতে করে সহজ পন্থায় দাওয়াতি কাজ চালানো যায় এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যায়। সিদ্ধান্ত দুটি হল, এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম বিন আবিল আরকাম মখজুমির বাড়িকে দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা এবং শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্র হিসাবে মনোনীত করলেন। দুই, নবদীক্ষিত মুসলমানদেরকে হাবশায় হিজরত করার আদেশ করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী দাওয়াত প্রদানের পরবর্তী সময়ে কাফের মুশরিকরা যে ধরনের
অত্যাচারের পদ্ধতি অবলম্বন করেছিল সেগুলো সম্পর্কে আজকে শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রচার করুন, আমাদের ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে আমাদের সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।